এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আর আজ থেকেই শ্রীনিকেতন এবং শান্তিনিকেতন রাস্তা রাজ্য সরকারের এলাকায় গিয়ে বোঝানোর কাজ শুরু করেছে রাজ্য সরকার। প্রশাসনের তরফে আশ্রমিকদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলা শুরু হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের অনেক ধন্যবাদ। আমরা আশ্রমবাসীর পক্ষ থেকে, আশ্রমিকদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং ওনার সাথে অনেক ধন্যবাদ আপনাদের সবার পক্ষ থেকে। সেই কষ্ট করে এলেন, আমাদের জন্য এত চেষ্টা করলেন। আমরা একটু ম্যাডামের সঙ্গে ছবি তুলতে চাই। ম্যাডাম আসুন, ম্যাডাম আড়ালে রয়ে গেছেন। এই মুহূর্তে গোপাল চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। গোপাল, আমরা দেখছি যে বীরভূমের পুলিশ সুপার তিনি নিজে যান ঘটনাস্থলে, আশ্রমিকদের সঙ্গে কথা বলেন, এলাকায় গিয়ে বোঝানোর চেষ্টা করছেন। ঠিক কি কথোপকথন হলো তাদের মধ্যে? দেখো, বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিংহ তিনি নিজে এসেছিলেন আশ্রমিক সুবীর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেখানে কল্পিকা মুখোপাধ্যায় সহ আরো অন্যান্য আশ্রমিকরা এসেছিলেন, তারা সেখানে ছিলেন। তাদের সাথে শ্যাম সিংহ কথা বলেন। তিনি বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি এসেছেন। এই যে রাস্তাটাকে 2017 সালে বিশ্বভারতীর হাতে তুলে দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বভারতীর আবেদনের পরিপ্রেক্ষিতে, সেই রাস্তা নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই রাস্তা আজকে মুখ্যমন্ত্রী প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন, বিশ্বভারতীর কাছ থেকে পুনরায় পূর্ত দপ্তর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। ঠিক সেই জায়গায় সেই বার্তা দিতে এসেছিলেন আশ্রমিকদের কাছে। যদি আশ্রমিকরা জানান যে টিভিতে এই খবর আমরা দেখেছি এবং আমরা অত্যন্ত আনন্দিত যে রাস্তার উপর দিয়ে দীর্ঘদিন ধরে আমাদের যাতায়াতের একটা অধিকার ছিল, আমাদের বাড়ির সরঞ্জাম, বিভিন্ন সরঞ্জাম সেই রাস্তা দিয়ে আসতো, কিন্তু আচমকায় এই হস্তান্তর যখন বিশ্বভারতীর হাতে রাজ্য সরকার দিয়ে দিল, সেই রাস্তা হস্তান্তরের পরেই সেই রাস্তা যেন নিষিদ্ধ জোনে পরিণত হয়ে গেল। জায়গায় জায়গায় ব্যারিকেড লাগিয়ে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। বড় যান চলাচল হতে দিচ্ছে না, গাড়ি আসতে দিচ্ছে না। বিভিন্ন সময় উৎসব অনুষ্ঠান দিন সম্পূর্ণ ব্যারিকেড করে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে। একেবারে গোপাল, এরপরে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন, যদিও এখনো পর্যন্ত সরকারি চিঠি মেলেনি এমনই দাবি করছে বিশ্বভারতী সূত্র থেকে বলা হচ্ছে এখনো পর্যন্ত সরকারি চিঠি মেলেনি। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন দেখুন। ধরুন, আমরা যেমন ট্যুরিস্ট গাইড করে ঘোরাই, গাড়িরা যে বাইরের গাড়িগুলো আসে ঘোরায়, তখন আমাদের এই রাস্তাতে ঢুকতে দেওয়া হতো না, তখন আমরা ঘুরে ঘুরে যেতাম। অনেকের বাড়িটা ধরুন এই রাস্তার উপর দিয়ে যেতে হয়, 45 রোডের একটু মানে ওই বাগানপাড়া, বালিপাড়া বা ওই সাইডটা পড়ছে, তাদেরকে ওই দিক দিয়ে যাতায়াত করতে দেওয়া হতো না, ঘুরে ঘুরে যেত। সেই জিনিসটা একটা বিরাট সুবিধা হবে যে আমরা নিয়ে যেতে পারবো। আমরা এখন খুশি যে পশ্চিমবঙ্গ সরকার আবার সেটাকে ফিরিয়ে নিয়েছেন এবং সেটা রাস্তা সকলের জন্য এই রাস্তা করেছেন। এইটা জন্য আমরা পশ্চিমবঙ্গকে তো বলবই, ধন্যবাদ তো দেবই এতে। আর মনের দিক থেকে বলবো যে বিশ্বভারতী যেটা করেছিল এটা আমার মনে হয় ব্যক্তিগত বোধহয় ঠিক করেননি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।